অঞ্চল 1,08,000 মানুষে আমারে বিশ্বাস করিয়া আমারে নির্দল প্রার্থী হিসেবে যেভাবে আপনারা সমর্থন করছেন, যেভাবে কররা সব জায়গায় আপনাদের হক কিলা আদায় করতাম, আমার আজকে থেকে কয়দিন থেকে আমার বড় চিন্তা। জানেন আমি বিগত দিনে কংগ্রেস দলের আপনারা আমার ফেসবুক খুলবা, আপনারা যারা যারা ছিলেন এইখানে আমি এই গাড়ি ঠিকানা রাখা সব বছর ঠিকানা আমি সবার আমরা বক্তব্য দিছি। 2021 ইংরেজিতে এখানে খাড়া হইয়া আজকে যিনি কংগ্রেসের প্রার্থী যে আমি 30 বছর 40 বছর থেকে কংগ্রেসে আছি, বিগত নির্বাচন আপনারা 21 আমাদের কংগ্রেস পার্টিকে কিভাবে গালাগালি করছেন, কিভাবে কংগ্রেসের বিরোধিতা করছেন, তাই রাইজর দলের সভাপতি হইয়া বিজেপির কাছে আমরা এই দল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছিলাম। আমরা জানি আমরা এটা বলছি না 21 আমি দেবগত শৈক্যাসার যিনি বিরোধী দলনেতা কংগ্রেসের তারা লইয়া তার গড় গেছি, তাই নিশ্চয় জবাব দিছেন না। জবাব দেয় রাইজর দল গেছিলা আপনার দল এলাকা থেকে কয়জন আপনারা কইছিলা ভাই এই কংগ্রেসে আমরা খারাপ পার, কংগ্রেসের বিরোধিতা করছেন, তাই রাইজর দল গেছিলা কয়দিন না কয়দিন যাইতে আবার আর আপনার তো আরেকটা কথা কইয়া তাই যেদিন আমরা এই অঞ্চলে বিরোধিতা করছিলাম কংগ্রেসের, সেই দিন এই অঞ্চলে কংগ্রেস হাইয়েস্ট ভোট পাইছে, কিতাবকে পাইছে, এইরকম নেতার কারণে পাইছে। আবার তাই তার ঘরে ইফতারের মাহফিল করিয়া আমরা দাওয়াত দিছেন, তার ঘরে আমরা আইয়া আবার তাই কমিটি বোর্ড চেয়ারম্যান বাঁচতে গিয়া আবার কমলাক্ষতে পড়ে গাইতে হাত ধরে কংগ্রেস আইসলাম। আজকে দুঃখ লাগে যখন আমরা এই ডিলিমিটেশন হয়েছে, আজকে আমরা 1,08,000 ভোট গেলে এই জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদ হয়েছে, আর তখন ডিলিমিটেশন হইয়া আমার গাঁও হবাই গেছে, আমার বড় ভাইয়ের ভোট 1 পাই, আমার ভোট 1 পাই, যত ছত্রভঙ্গ হয়েছে তখন তো কোনো নেতা পাইয়া পাইছি না। আমি তানে বারবার ফোন করছি বলে ভাই আপনিও শুনছি ইলেকশন খেলাইতা আইতা, তখন তাই কিতা করছেন বলে মানুষের যে আমি কিতা করতাম মনে মনে আমার আজ কোন দিন ধারণা হয়ে গেছে গিয়া আমি কমলার কারবারও আজকে লাভ করি। আর তাই সাকসেস হয়েছেন, আল্লাহ তাহলে কমলার কারবার এবার প্রচুর টাকা দিছে, আইয়া তাই মানুষের না দিকাইয়া তাই টাকা দিয়ে কংগ্রেসের টিকিট আনে লিছই। তখন দিনে আপনারা অধিকার করবা এই অঞ্চলের দ্বারা এখানে জিপি সভাপতি থেকে আরম্ভ হইয়া প্রত্যেক ওয়ার্ড সদস্যের অধিকার করবা। আমি বাড়ি বাড়ি গিয়ে খবর লইছি ভাই আপনার তো কিতাব প্রবলেম, আপনাদের মেমোরেন্ডাম দেওয়া গেছি, যদি আমার বিষয় হয় এই অঞ্চলে যারা জনপ্রতিনিধি আছেন আপনারা অধিকার করবা, তার অঞ্চলে অধিকার করবা। কিন্তু তখন আমি পারছি না, আজকে শাসক দলের লোকে আমার ক্ষমতা নাই, আমি কোন জনপ্রতিনিধি নাই, আমার এই ক্ষমতা নাই, যতটুকু পারছি খাম করিয়া গেছি। কিন্তু আফসোস লাগে এই দলের লোকে দিন রাত আমরা কাজ করিয়া গেছি, কিন্তু সেই দিন আজকে যে লোকসভা নির্বাচন কংগ্রেসের এই এলাকা থেকে বিপুল ভোটে আপনারা দিছেন, কিন্তু ভাগ্যের কারণে আজকে যারা যারা আপনারা এই দলরে হারাইবার লোকে ষড়যন্ত্র করছো, আজকে এই দলের তারা মালিক হইলেন গা। আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচনে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব যে খুব মন্তব্য আমরা নিয়ে খসড়া, আজকে আমি এই কংগ্রেস দলকে শক্তি করার লগে আমি বাইপাসও খারাপ কথা গালিয়ে উঠেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু এই ইউটিউবের বাইরা আমার প্রাণে মারিয়া রাস্তার মধ্যে ফালাইয়া গেছে। কিতা হয়ে গেছে আমি ওদের কংগ্রেসের সৈনিক ছিলাম, ওদের লগে গেছিলাম, তখন এই আপনারা যে নেতা আসরা তখন তানে দেখছি না। আজকে যখন যখন এই বিরোধী আন্দোলন হয় তখন কোন নেতার এখানে খুঁজে পাওয়া যায় না। আজকে কংগ্রেসের বিট মালা হয়েছে, এখন গিয়া কিতা আমি 35 বছর থেকে কংগ্রেস করছি। আমরা এলাকা ভাই আমি এক সাধারণ এলপি স্কুল শিক্ষকের ছেলে, আজকে আমার কাছে পয়সা নাই, পয়সা না থাকার কারণে আজকে এই দলের গায়ে এই টিকিট পাই না। আমার লড়াই কংগ্রেসের লগে লড়াই নাই, আমার লড়াই লেগে দালাল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। যে দালাল আপনারা সিনিয়র রাখা, এই দালাল ওপরে সিনিয়র রাখা, আপনারা জানেন 15 জন কমিটি দিয়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের স্টেট থেকে একটা কমিটি বানাইয়া হয়েছে টিকিট দেওয়ার লগে। এক পরিবার থেকে 4 জন এই দালাল আপনারা ছিলেন। আব্দুল মকসুদি চৌধুরী সাহেব তাই এই কমিটির আসলা, তার ছেলে আমিনুর রশিদ আসলো, তার ম্যানেজার মহিয়া আসলো, আবার ম্যানেজারের বউ ওই কমিটির। তখন এই অঞ্চল পুরো উত্তর করিমগঞ্জ নয়, পুরো করিমগঞ্জ জেলা তার মানুষ দেখছেন না নি। তখন তাই বুট দিয়া এই 4টা বুট তাই পাইছেন, 11টা আমি পাইছি। আমার যদি কথা মিশা হয় আপনারা জেলা কংগ্রেসের চতুরের অধিকার করবা, সন্দীপ নন্দীর অধিকার করবা, বিশ্ব ঘোষের অধিকার করবা, এমনকি আপনারা কংগ্রেসের প্রার্থী মমতাজ বেগমের অধিকার করবা। যদি আমার কথা মিশা
বিধানসভা কংগ্রেসের প্রার্থী যারা আছেন মমতাজ বেগমরে জিজ্ঞাসা করবা। আজকে তাই দক্ষিণ করিমগঞ্জের এই আমিনুর রশিদ চৌধুরী যে বেটা তার বাপর রাজনীতি ধ্বংস করছে এবং কংগ্রেসের রাজনীতি ধ্বংস করা চাইছে, ইনশাআল্লাহ আপনারা জিতাইয়া দেন। এই দলের কিলো আমি কাটাইয়া দিব ইনশাআল্লাহ, আপনারা আমার লগে থাকবা। আজকে আপনারা কইতরা সন্তানের যে নেতা আইসই আমার এলাকার যাইবা গিয়া কইবা আমি 5 বছর এখানে জনপ্রতিনিধি আসলাম, তাই নাকি 10 বছর আসলাম, আমার এলাকার যাইবা। যদি আমার এলাকার গিয়া কোন মানুষে কইলাই ই বেটারে দেখছি না পাইছি না, টেকায় বেটেকায় আপদে বিপদে সুখে দুঃখে রাত 12টা 3টা যখন যখন আপনার ছেলে নাগাল্যান্ড মিজোরাম অন্য স্টেট থেকে হয় বিভিন্ন হ্যারাসমেন্ট হয়, এসপি অফিস ডিসি অফিস সবসময় আমরা সহযোগিতা করছি। আজকে আপনারা ভোট কিনা লগে দিতা, ভোট ওটা লগে দিতা, খালি রাস্তাঘাট উন্নয়ন করলে হইতো নাই। আপনারা আপদে বিপদে টেকায় বেটেকায় খারাপ পাইবা। আপনারা আমার চরিত্র সম্পর্কে আমার এলাকার গিয়ে জিজ্ঞাসা করবো, আমার চরিত্র বাড়ানাবাদ আপনার খবর রইবে আমার এলাকার গিয়া। আজকে তার কোন ইস্যু নাই। আজকে মনে কররা কংগ্রেসের ছবি লইয়া আইসি আর মাসে টাকা দিয়ে লইয়া আইসি আর টাকা দিয়ে গিয়ে রায় থামাই আমার ভোট লইয়া নাই গিয়া। যদি না ওই তার জীবনে কোনো মানুষ কংগ্রেসের সংগঠন করতো নাই, কোন মধ্যবিত্ত ছেলে দল করতো নাই, কিতা দল করতো নাই, বলে ভাই আমি দল চিন্তা করবো বাদে টিকিট আর বেটায় লইয়া যাইব গিয়া। এর লাগে আপনার করে করো জুড়ে অনুরোধ করি। আর আজকে তার নানা ওই আইয়া কইবা এর বলে সিদ্ধা আহমেদের ক্যান্ডিডেট, এর কমলাক্ষর ক্যান্ডিডেট, সন্তানের কাছে ইস্যু নাই। সিদ্ধা আহমেদর যদি কোনো মানুষের বিরোধিতা করে, একমাত্র আমি বিরোধিতা করছি, তার কুশপুতলি বুড়াইছি আপনার সোশ্যাল মিডিয়া দেখছই। আমরা যেখানে আসারে আসা মিশারে মিশা কর্ম সম্পর্ক ব্যক্তিগত লোকে থাকতে পারে। আজকে সিদ্ধা আমাদের যদি ক্ষমতা থাকে তার জেলা পরিষদ জিতাইয়া দেখুন, এখানে আমরা তার সমষ্টিত নয়া হয়েছে, তাহলে আমরা ভোট দিয়ে এমএলএ বানাইছি না। তার সিদ্ধা আমাদের ক্ষমতা থাকলে তার ওয়ার্ডের ওয়ার্ড সদস্য গিয়ে আজকে জিতাইবার ক্ষমতা নাই। আজকে আমার বিরুদ্ধে তাই না একটা ষড়যন্ত্র আপনারা পাইবা। ইলেকশন আগে প্রমাণ করিয়া দিব যে তাই ষড়যন্ত্র করিয়া আমার কিনা এই পরিকল্পিত ভাবে হারাইবার চেষ্টা করতা। আপনারা ইলেকশন আগে আমি এটা প্রমাণ করিয়া দেখাইব। আজকে আমার সিদ্ধা আমাদের ক্যান্ডিডেট আর তাই না একটা সিদ্ধা আমাদের লোক মিলন সমাজ পদে পরিবেশের লোক মিলন আমরা কিন্তু জানি নানি সব ইনশাল্লাহ বার করবো। আমি ইলেকশন আগে পারিবা আরো কথা দিয়ে ভাই আর ইলেকশন আগে আপনাদের ভিডিও পাইবা কিলা টাকা দিয়ে টিকিট লওয়া আইছে না আইছে। আজকে প্রমাণ করে স্বীকার করছেন টাকা দিয়ে লওয়া হয়েছে, স্টেটের সভাপতি স্বীকার করিয়া গেছেন। এর লাগে আপনাদের অনুরোধ করি আর আইয়া কইতরা মুসলমানদের টুপি পিন্ধাইতরা ওয়াকফ করিয়া আজকে ওয়াকফের আন্দোলন খেয়ে করছে। আজকে যারা আইনের মধ্যে খেয়ে আনছে আজকে মিশামিশি তাই ওয়াকফ কত মুসলমানের দরদি হয়ে গেছে, তার কিনা জেলা পরিষদ হইলে তার ওয়াকফ করাই দিবানি। আপনারা জেলা পরিষদ হইলে ওয়াকফ হইলে আমি আজ করতে বলে রিজাইন দিয়ে জেলা পরিষদ আপনারা দিবা। যে মানুষে আজকে আব্দুল্লাহ পরিকারকে হইয়া গেছি, যে মানুষে ওয়াকফের সম্পত্তি দেওয়া হচ্ছে তাই দিয়ে কইতরা তিস্কের না ভাই তিস্কের আমি দেখছি পত্রিকা শুনছি তাই দোকান ঘুরাইয়া দিবা। আমি নমিনেশন তানে উঠ্র করিয়া তানে আবার জেলা পরিষদ তার মধ্যে আমি মাইক ধরবো। আজকে এই তান বাড়ির সামনে তান জিপি হইয়া আমি ভাইয়া ইনশাআল্লাহ তান জিপি কাটিয়া 80-90% ভাই আমার এই ভরসা আছে। মানুষের আবেগ ভালোবাসার মধ্যেও সামনে আইতে পারি না আমরা। কোন নেতার কাছে আমার বড় বড় ফেটালা আর বড় বড় পয়সা আমার নাই। আমার লোকে ডাইরেক্ট গরিব মানুষের মেহনতি মানুষের ডাইরেক্ট সম্পর্ক। আপনারা রাত 12টা 3টা 4টা পর্যন্ত আমার ফোন করবা, ইনশাআল্লাহ আপনাদের যখন প্রবলেম হইব এই সময় আমি কইয়া দেই আপনার টাকায় পাইবা। আজকে আপনারা সস্তা রাজনীতি আজকে এই ভাষণ দিবা, আপনারা এই সময় দেখবা শনিবারী অঞ্চল ভাষণ খেয়ে দিবা, সিনিয়া রাখবা। আমার লোকে বিরোধী করাইছিলেন অ্যাডভোকেট কবির আহমদ, তাই কোন সময় কোন দল করেন তার একটাও ষড়যন্ত্র। গত 5 বছর আমার লোকে কেস করতে করতে বিভিন্ন হ্যারাসমেন্ট করছেন, কিন্তু আমার লোকে পারছেন না। ইনশাআল্লাহ আমার লোকে দোয়া আছে মানুষের। আজকের দিনে আমি রানীবাড়ি অঞ্চলে গেছিলাম, বেশি মানুষে এমনকি বয়স্ক মানুষে আমার মাথা পাইয়া দিরা আপনারা কইলে ভাই তোমার লোকে দোয়া আছে জিতি ভাই কিতা ভাইবা মানুষে আল্লাহ মানুষের দিলেও পয়দা করে দেয় মহব্বত মায়া। আল্লাহ নাইলে আছে বানাইতে পারে, আসলে নাই বানাইতে পারে। এটা যদি হক তখন যদি আল্লাহ আপনার দিল আসর পয়দা করে দিব। আর আমি নাও কইয়া থাকি যদি সমাজও যদি লাভের কারণে পয়সা লাভ করবার কারণে যদি আল্লাহ আমার এটা আল্লাহ আমারে জেলা পরিষদ বানাইবার দরকার নাই।
আপনার ধরে কইয়া দেয়ার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আল্লাহ আমার কাছে পয়সা নাই থাকার কারণে টাইম দেন এবং একটা টিম বানাইছেন, দলার এক টিম মুক্তাসর পরিবার আর হয়ার কথা বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের বড় বড় লিডার আনতা, তাই না? বলে আমার লোকে মাইক বাজারে কেউ থাকতো না, তার লোকে বলে সারা কংগ্রেস বিভিন্ন থাকে। আমার ভাই, আমার বড় ভাই আমার কথা শুনিয়া তাই না বাটাইয়া থেকে আইসো বলে ভাই তোর লোকে আমি তোরা সাথ দিব তোমার লোকে। আমি বলছি আমার লোকে কেউ নাই, আমার লোকে আল্লাহ আসেন আর দুনিয়ার আপনারা আসুন ইনশাআল্লাহ বলে দেয়া। এটা আমার রাখতে না, এটা নেতা কথা আপনারা দিল থেকে দিলে আমার ভাই আপনারা 10 বছর বানাইছেন, আমি বলি আমার 5টা বছর দেন আর কম্পেয়ার করবা। যদি আমি খারাপ হই, আমি বাদ হই আর এটা তো আমার দেখছে না ইনশাআল্লাহ। এর লাগে আমি করজুড়ে শনিবারই অঞ্চলের এই কৃষ্ণনগর জিপিরে আমি ধন্যবাদ জানাই এলাকার প্রত্যেক জনসাধারণ যেভাবে আমার ভালোবাসা দিয়া উৎসাহ দিত্রা আমার বিশেষ করে এই জিপি সভাপতি আমার জলিল ভাই আমার লোকে খারাপ কারণে আমি একটা মানুষ শক্তি পাইছি। আজকে কোনো মানুষ হয় না, সামনে বড় গিয়া বন্ধ করা হয়, বিভিন্ন ভাবে একটা চক্রান্ত আরম্ভ হয়ে গেছে গিয়া। আমি এর লাগে কইয়ার আপনাদের সারারে বড় জুড়ে অনুরোধ করিয়ার আমার একটু মায়া করবা। আমি এই যুদ্ধ বাড়াইছি, এই যুদ্ধ আমি কংগ্রেসের বিরুদ্ধে নয়, এই যুদ্ধে দলালদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমি আপনাদের সারা লইয়া এই শত্রুরায়ের নেতৃত্বে আপনারা গৌরব গগৈর নেতৃত্বে আবার ইনশাআল্লাহ কংগ্রেসের কথা দিয়ে রাইয়ার আর এই দলাল বলে করিমাই বুকমেন বড়া আর দলাল আমিনুর রশিদ চৌধুরী এখান থেকে উত্থান করিয়া পুনরায় কংগ্রেসও ইনশাআল্লাহ আইয়া আপনাদের লগে লইয়া সারা লইয়া আপদে বিপদে টেকায় বিটেকায় ইনশাআল্লাহ পাইবা। আর আমার প্রার্থী আমিনা বেগমরে আপনারা হারিকেল চিহ্নে ছবিতে ছাপ দিয়া ও দেওয়াইয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া। এর লগে আপনারা আরেকটা কথা কইয়ার আমার ক্যান্ডিডেট আপনারা পাইতেন